হ্যালো এভরিওয়ান, আমি এডুকেটর স্নেহা গুপ্তা। আর আজকে যে পার্টটা আমরা করবো দ্যাট ইজ ইয়েস, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। টপ 400 কোশ্চেন্স, 400 কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন লাস্ট 6 মান্থের ফ্রম জ্যান টু জুন। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। আমি অলরেডি ফার্স্ট পার্ট তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। এর পরের যে পার্টগুলো আছে এটা আমি কোথায় করাবো, তো তোমাদেরকে টেস্ট করার জন্য এর পরের পার্টগুলো থাকবে আমাদের আনএকাডেমির অ্যাপে। ওকে, তো অ্যাপটা ইনস্টল করবে আর সেখানে তোমরা ক্লাসগুলো করবে। কবে ক্লাসগুলো করবে আমি সব বলে দিচ্ছি। ওয়েডনেসডে, কামিং ওয়েডনেসডে ক্লাসটা হবে, যেখানে এইটারই কন্টিনিউয়েশন, মানে লাস্ট 6 মান্থ তো থাকবেই, তার সাথে WBCS এর জন্য আরও কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা লাস্ট ইয়ারে হয়েছে সেগুলো আমরা পুরো কভার করব। ওকে, তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি। দিস ইজ পার্ট নাম্বার 2। আজকে আমরা কোশ্চেন নাম্বার 51 থেকে টোটাল 100 অবধি যাব। আমি এইভাবে নাম্বারিং এই জন্য করেছি যেন তোমরা বুঝতে পারো যে কতগুলো সেট এর আগে হয়ে গেছে বা কতগুলোর পরে হবে। ওকে, যদি তোমরা আনএকাডেমির অ্যাপে নতুন বা এই চ্যানেলে যদি নতুন, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাতে আমার ক্লাসের নোটিফিকেশনসগুলো তোমরা পেয়ে যাবে। প্রচুর টপ এডুকেটর আছে যারা এই প্ল্যাটফর্মে ক্লাসেস নিচ্ছে। আর যদি আনএকাডেমির অ্যাপ যদি তোমাদের কাছে নেই, তো গুগল প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করো, স্নেহাওয়ান কোডটা দিয়ে ইনস্টল করবে। আর সেখানে আমার প্রত্যেকটা ফ্রি ক্লাসেস তোমরা করতে পারবে, তার সাথে প্লাস ক্লাসেস তো আছেই। ফ্রি ক্লাসেসের টাইমিং হচ্ছে সকাল 11টা, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করি। সন্ধ্যে 7টার সময় ইউটিউব এই চ্যানেলেই আমরা কার্তিক চন্দ্র মণ্ডল করছি। আর এই দুটো যখন আমাদের পড়া হয়ে যায়, তো এইটার আমরা রিভিশন করি দুপুর 3টার সময়, যেখানে জিওগ্রাফিও থাকে আর কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, বিকজ রিভিশনও খুব ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদেরকে কী করতে হবে, যদি অ্যাপ নেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো স্নেহাওয়ান কোডটা দিয়ে, আমাকে অবশ্যই ফলো করে নিও, তাহলে আমার ক্লাসের নোটিফিকেশনসগুলো পাবে। আর যদি ক্লাসেসগুলো ভালো লাগছে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তার সাথে প্লাস ক্লাসও আমার লঞ্চ হচ্ছে ফ্রম 8 অফ আগস্ট। প্লাস ক্লাস থাকবে। প্লাসের টপিক কি, প্লাসের যে টপিক হচ্ছে দ্যাট ইজ দ্য টোটালি রিভিশন ব্যাচ। রিভিশন মানে এতদিন আমরা যা যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি লাস্ট 1 ইয়ার, যেটা WBCS এর জন্য ইম্পর্টেন্ট হবে, সেটা রিভিশন আমরা এই প্লাস ক্লাসে করব। আর এছাড়া আরও প্লাস ক্লাসেস আছে যেগুলো তোমরা আনএকাডেমির অ্যাপে পেয়ে যাবে। বাট প্লাস ক্লাসের জন্য তোমার কী করতে হবে, প্লাসে সাবস্ক্রিপশন নিতে হবে। এবার এটা ভাববে না যে কোনো একটা ব্যাচ করার জন্য একটা সাবস্ক্রিপশন। যদি তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিচ্ছ, তো 1 বছরের মধ্যে যত ব্যাচেস আসছে, ওটা আমাদের WBCS এর জন্য হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে। শুধু এটা না, যেহেতু পুরোনো ব্যাচেস হয়ে গেছে, যদি কোনো পুরোনো ক্লাস ভালো লাগে তোমরা সেটারও ক্লাস করতে পারবে। তো যখন সাবস্ক্রিপশন নেবে আমার কোডটা স্নেহাওয়ান ইউজ করবে, তাতে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যে ফ্রি ক্লাসেসগুলো করছো তার সাথে যে কয়েন্সগুলো ইউজ করবো, যদি ওইগুলো তোমরা ইউজ করো, তার উপরে একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আপকামিং কী কী ব্যাচেস আছে, দিস ইজ ব্যাচ নাম্বার 15, যেটা 4 আগস্ট থেকে স্টার্ট হয়েছে। খুব ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, প্রিলিমস আর মেন্স নেক্সট ইয়ারের জন্য তোমাদের প্রিপেয়ার করানো হবে। এইটা হচ্ছে একটা অপশনাল ব্যাচ পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রির জন্য, যেটা 4 আগস্ট থেকে স্টার্ট হয়েছে। এরকম আরও ব্যাচেস আসছে। আর এরকম না যে শুধু পড়বো, পরীক্ষাও দিতে পারবে তোমরা আনএকাডেমিতে। আনএকাডেমির অ্যাপটা ইনস্টল করার পরে এই পরীক্ষাগুলো যে কোনো স্টুডেন্ট দিতে পারবে। মেন্সের জন্য এই পরীক্ষাটা আছে, পেপার 3 আর পেপার 4। যারা যারা মেন্সে প্রিপারেশন করছো অবশ্যই এই পরীক্ষাটা দিও। কবে দেবে, 7 আগস্ট 11টার সময়। আর তার সাথে আরও পরীক্ষা আসছে, যদি তোমরা দিতে পারোনি তো আরও পরীক্ষা আসছে, ডোন্ট ওয়ারি। 8 আগস্ট, তো 8 আগস্ট এই পরীক্ষাটা হয়েছে। দিস ইজ এ ফুল লেন্থ প্রিলিমস পেপার। তো এরকম পরীক্ষা না কন্টিনিউ থাকে, জাস্ট তোমাদেরকে অ্যাপটা ইনস্টল করে না এনরোল করে রাখতে হবে ক্লাসেসগুলো। আর যদি তোমাদের কাছে অ্যাপটা নেই, তো যে কোডটা দিয়ে তোমরা এনরোল করেছো সেই কোডটা থেকে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, সেম কোড অ্যাপ্লাই করবে। কোড কি, আমার স্নেহাওয়ান। বাট মনে রাখবে যখন সাবস্ক্রিপশন নেবে 1 ইয়ার বা 2 ইয়ারের নেবে। কেন, 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিলে তাহলে তোমাদের 2 মাস এক্সট্রা পেয়ে যাবে তোমরা সাবস্ক্রিপশনে। আর 2 বছর যদি নিচ্ছ তো 3 মাস এক্সট্রা পেয়ে যাবে তোমরা সাবস্ক্রিপশনে। তো তোমাদের প্রিলিমস মেন দুটোই কভার হয়ে যাবে। ওকে, বাকি কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে তোমরা মেসেজ করতে পারো। আর যদি কন্টেন্টে কিছু ভুলভাল জিনিস আছে যেগুলো ইনরিলেভেন্ট থাকা উচিত না, সেগুলো তোমরা কমপ্লেন করতে পারো। ওকে, তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি। আজকে আমরা কি করব, টোটাল হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন 2021-এর আমরা সেকেন্ড পার্ট আজকে কভার করবো। দিস ইজ পার্ট নাম্বার 2, 51 থেকে আমরা স্টার্ট করবো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, which team has won the highest medal in Khelo India উইন্টার ন্যাশনাল গেম 2021? তো আগে তো জানতে হবে উইন্টার ন্যাশনাল গেমটা কোথায় হয়েছিল। তো এটা গুলমার্গে হয়েছিল, এটা গুলমার্গে হয়েছে। আর এটাকে কে জিতেছে, তো এটাকে জিতেছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর কটা মেডেল জিতেছে এটাও তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তো দে ওন 11 গোল্ড, 18 সিলভার আর তার সাথে 5 ব্রোঞ্জ। তো টোটাল কথা হয়ে গেল 34 মেডেল। তো এই কোশ্চেন থেকে দুটো জিনিস ইম্পর্টেন্ট, কোথায় হয়েছে, গুলমার্গে হয়েছে, কে জিতেছে,
জম্মু অ্যান্ড কাশ্মীর। তার সাথে আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে দিই, উইন্টার হকিও হয়েছিল গুলমার্গে, উইন্টার হকি গুলমার্গে হয়েছিল। কে জিতেছিল? আইটিবিপি জিতেছিল। কাকে হারিয়ে জিতেছিল? লাদাখকে হারিয়ে জিতেছিল। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, পয়েন্ট আউট করে নিতে পারো তোমরা। হু হ্যাজ বিন সর্ন ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু? ওকে, নাও এখান থেকে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে? তো নতুন চিফ মিনিস্টারের নাম তো মনে রাখতে হবে। নতুন চিফ মিনিস্টারের নাম কি? এম.কে. স্ট্যালিন। তোমাদেরকে আর কি মনে রাখতে হবে? ইনি কোন পার্টি থেকে বিলং করেন। ওকে, তো ইনি বিলং করেন ফ্রম ডিএমকে। ডিএমকে যদি ফুল ফর্ম জানতে হয়, লেখা আছে দ্রাবিড মুন্টেরা কাঝাগম, ঠিক আছে? ডিএমকেও যদি তোমরা পড়ো তাহলে কোনো অসুবিধা হবে না। তো ইনি হচ্ছেন তামিলনাড়ুর এইট চিফ মিনিস্টার। তো কত নম্বর? 8 চিফ মিনিস্টার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, 8 চিফ মিনিস্টার। আর তার সাথে কোন পার্টি? তো ডিএমকে পার্টি। ভেরি ইম্পর্টেন্ট, পার্টিও জিজ্ঞাসা করে, কত নম্বর এটাও জিজ্ঞাসা করে। নেক্সট, নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি। তো ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি এখানে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো মনে রাখবে ভি নারায়ণ স্বামী, সরি ভি নারায়ণ স্বামী না, এন রঙ্গাস্বামী, ঠিক আছে? এক্সট্রিমলি সরি, আমি এটা ইরেজ করে দিচ্ছি। ওকে, এন রঙ্গাস্বামী। এবার এন রঙ্গাস্বামী ইনি কোন পার্টি? তো এনার পার্টি হচ্ছে AINRC, অল ইন্ডিয়া NR কংগ্রেস, অল ইন্ডিয়া NR কংগ্রেস। ইনি এই পার্টি থেকে বিলং করেন। ওকে, পুডুচেরির এখন লেফটেন্যান্ট গভর্নর কে আছেন? লেফটেন্যান্ট গভর্নর, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। কেন? এনাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে। ইনি তেলেঙ্গানার, আর তার সাথে ইনি পুডুচেরিরও। নাম কি? তামালিসাই সৌন্দর্যরাজন, তামালিসাই সৌন্দর্যরাজন। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে গেলাম। চৌধুরী অজিত সিং, হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি, তোমাদেরকে বলতে হবে ইনি কোন পার্টি ফর্ম করে। এবার ম্যাম আমাদেরকে কি যারা মারা গেছে, যে মানুষরা মারা গেছে তাদেরও ব্যাপারটা আমাদেরকে পড়তে হবে? তো সবগুলো তো না, বাট হ্যাঁ কিছু এরকম মানুষ যারা মারা যায়, যারা খুব ফেমাস হয়, তো তাদের যদি কোনো বই থাকে ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই পড়ে যেও। বা তারা যদি কোনো ইম্পর্টেন্ট কাজ হিস্ট্রি থেকে যদি কিছু রিলেটেড, ফ্রিডম ফাইটিং থেকে যদি কিছু রিলেটেড থাকে, বা অনেক মানে হয় না এজেড পিপল যারা, যেরকম কিছুদিন আগে একজন মারা গেল, উনি এডুকেশন উনি কেরালাতে প্রথম করেছিলেন 105 ইয়ার্স এজে, ঠিক আছে? তো এরকমগুলো তোমরা অবশ্যই পড়ে যাও, সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। বা কোনো ইকোনমিক্স যদি থাকে তো খুব ইম্পর্টেন্ট হবে। ওকে, তো চৌধুরী অজিত সিং ইনি কোন পার্টিটা ফর্ম করেছিলেন? তো রাষ্ট্রীয় লোকদল, RLD, রাষ্ট্রীয় লোকদল। চৌধুরী অজিত সিং, ফাউন্ডার অফ চিফ অফ রাষ্ট্রীয় লোকদল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখবে, পার্টি থেকে তো অ্যাটলিস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে পরীক্ষায়। Mamata Banerjee, now this is very important. Mamata Banerjee has been sworn in as the Chief Minister of West Bengal. তোমাদেরকে বলতে হবে ইনি কত নম্বর কনজিকিউটিভ টাইম ইনি চিফ মিনিস্টার হয়েছেন। তো অ্যান্সার কি হয়ে যাবে? থার্ড টাইম ইনি চিফ মিনিস্টার হয়েছে। আচ্ছা, যদি এখান থেকে এবার ওয়েস্ট বেঙ্গলে এসেছে কথা, তো আমি দুটো জিনিস তোমাদেরকে এক্সট্রা বলে দিচ্ছি। সব থেকে বেশি টাইমকে হোল্ড করেছিল সিএম পোস্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো 24 ইয়ার্সের জন্য, এক্স্যাক্টলি 24 না, 23 ইয়ার্স সামথিং। ওকে, মোটামুটি 24 ইয়ার্স। তো জ্যোতি বসু, ওকে, সিপিআইএম পার্টি। আর তার সাথে সব থেকে কম টাইমের জন্য কে হোল্ড করেছিল? তো 81 ডেজের জন্য হোল্ড করেছিলেন। দ্যাট ইজ ইয়োর ভেরি গুড। তোমরা বোধহয় এটা আনসার জানো। অজয় কুমার মুখার্জি। ওকে, তো এখন মমতা ব্যানার্জি হয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গলের সিএম, কনসিকিউটিভ ইনি থার্ড টাইম সিএম হয়ে গেছেন। ওকে, থার্ড টাইম ইনি সিএম হয়েছেন। এনার পার্টির নাম তো আই থিঙ্ক আমরা সবাই জানি, দ্যাট ইজ টিএমসি। এনার পার্টির নাম হচ্ছে টিএমসি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা এগিয়ে যাচ্ছি। নেম দ্য 4th ডেপুটি গভর্নর অফ আরবিআই হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড ইন প্লেস অফ বিপি কানুনগো। তো বিপি কানুনগো খুব ফেমাস হয়ে কেন? ইনি রিসেন্টলি আরবিআই এনার টাইম পিরিয়ড শেষ হয়ে গেছিলো, তো উনি রেজিগনেশন দিয়ে দিলেন। তো ওনার জায়গায় কে এসেছে? ওনার জায়গায় এসেছে দ্যাট ইজ ইয়োর টি রবিশঙ্কর। এবার মাথায় আসবে টোটাল কতগুলো ডেপুটি গভর্নর থাকে? তো টোটাল 4 জন ডেপুটি গভর্নর থাকে, ঠিক আছে? তো 4 জনের মধ্যে একজন তো হয়ে গেলে টি রবিশঙ্কর, বাকি আর কে আছে? তো বাকি এখানে আর আছে, ইয়েস ভেরি গুড, এখানে আমি রেখেছি তোমাদের জন্য মহেশ কুমার জান। পিপিটি তোমরা পেয়ে যাবে। ওকে, অবশ্যই ফলো করো, তোমরা চাইলে লিখেও নিতে পারো। ওকে, মহেশ কুমার জান, মাইকেল পাত্র অ্যান্ড রাজেশ্বর রাও, এরা হচ্ছে আপাতত 3 জন। তারপরে এখন 4th পজিশনে কে এলেন? টি রবিশঙ্কর কার জায়গায় এসেছেন? বিপি কানুনগোর জায়গায় এসেছেন। টোটাল 4 জন ডেপুটি গভর্নর। ওকে, নেক্সট এগোচ্ছি।
DRDO conducted successfully maiden test firing of 5th generation Python 5 missile in April. এটা এপ্রিলের নিউজ ছিল বলে লেখা আছে এটা। দ্য স্টেট অফ আর্ট মিসাইল ইন উইচ টাইপ অফ মিসাইল, তোমাদেরকে বলতে হবে এই যে পাইথন 5 মিসাইলটা হয় এটা কি ধরনের মিসাইল, এয়ার টু মিসাইল, এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস, সারফেস টু সারফেস। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে, দ্যাট ইজ এয়ার টু এয়ার, অ্যান্সার হয়ে যাবে এয়ার টু এয়ার মিসাইল, পাইথন 5 এয়ার টু এয়ার মিসাইল। নেক্সট এগোচ্ছি আমরা, উইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাট 93rd Academy Award or Oscar 2021? তো মোস্ট সেলিব্রেটেড ফিল্ম অফ দ্য ইয়ার দ্যাট ইজ নোম্যাডল্যান্ড। তো অস্কার 2021 নোম্যাডল্যান্ড বেস্ট পিকচারটা পেয়েছে। দেখো যখনও কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্মের যদি কোনো অ্যাওয়ার্ডসের কথা আসে না, সেখানে আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, কোন ফিল্ম পেয়েছে, কোন অ্যাক্টর আর কোন অ্যাক্ট্রেস, ঠিক আছে? এবার সব কিছু তো তোমাদেরকে মনে রাখতে হবে না, কোন স্ক্রিন প্লে বা কোরিওগ্রাফার ওইগুলো সব মনে রাখতে হবে না, অ্যাটলিস্ট অস্কার পড়েছো আর যেগুলো আমাদের ইন্ডিয়ার ইম্পর্টেন্ট আমি সব করাবো, এক এক করে সব কোশ্চেন আছে, তাদের অ্যাটলিস্ট মেন ফিল্ম আর অ্যাক্টর অ্যাক্ট্রেস পড়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন এগোচ্ছি, পিএম নরেন্দ্র মোদী লঞ্চ এ স্কিম ফর ডিস্ট্রিবিউশন অফ ই প্রপার্টি কার্ড টু রুরাল পিপল। তোমাদেরকে বলতে হবে সেই স্কিমটার নাম কি, স্কিমটার নাম কি? তো স্কিমটার নাম হচ্ছে স্বমিত্বা। স্বমিত্বার ফুল ফর্ম কি আছে, সার্ভে অফ ভিলেজ and mapping with improvisation technology in village area। তো ভিলেজ এরিয়াতে প্রপার্টিটাকে পুরোপুরি আমরা বলতে পারি ফোকাসে রাখার জন্য বা সেটাকে দেখার জন্য, দেখো লেখা আছে ইট এইমস টু প্রোভাইড রুরাল পিপল উইথ রাইট to document their residential property so that they can use their property for economic purpose। তো পুরো একটা ডেটা কালেকশনের আমরা বলতে পারি। কি হয় না, রুরাল এরিয়াতে একদম ঠিকঠাক পেপার থাকে না, অনেকজনের কাছে এখন যদি আমরা গ্রামের দিকে যাই তাদেরকে বলি যে ঘরে জমির কাগজ আছে, তাদের কাছে হয়তো কাগজ নেই। তো সেই জন্য এই একটা ম্যাপিং সিস্টেম আমরা বলতে পারি রুরাল এরিয়ার। ওকে, নাম কি মনে রাখবে, স্বমিত্বা। ওকে, ফুল ফর্ম যদি মনে রাখো তাহলে আরও ভালো। জিজ্ঞাসা করতে পারে কে লঞ্চ করেছে, তো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করেছে। বা এটাও জিজ্ঞাসা করতে পারে স্বমিত্বা এটা প্রাইম মিনিস্টার মোদী লঞ্চ করেছেন, এটা কী দিয়ে রিলেটেড, তো মনে রাখবে দ্যাট ইজ ইউর রুরাল পপুলেশন অ্যাক্সেস করার জন্য। নেক্সট এগোলাম, Name the former governor of RBI considered as the father of banking reform. Okay, now ইনি মারা গেছেন। ওকে, তো এই যে দেখে নাও গভর্নর অফ আরবিআই, তো ইনি একটা ফেমাস পদে ছিলেন, তো দ্যাটস ওয়াই এনার নামটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো ইনি মারা গেছেন ডিউ টু কোভিড-19 রিলেটেড ইলনেস। ওনার নাম কি, ব্যাংকিং রিফর্মসের ইনি ফাদার অফ ব্যাংকিং রিফর্ম, আনসার হয়ে যাবে এম নরসিংহন। দ্য ফর্মার গভর্নর অফ আরবিআই এন নরসিংহন হু ওয়াজ কনসিডার অ্যাজ দ্য ফাদার অফ ব্যাংকিং রিফর্ম। যে আমাদের যে অনলাইন জিনিসগুলো হয়েছিল না সব ইনিই করেছিলেন, এম নরসিংহন, ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, জাস্টিস এন ভি রমন, ইনি আমাদের আপাতত আমাদের ইন্ডিয়ার চিফ জাস্টিস। ওকে, এনার নাম্বার কত বলতে হবে, ইনি কততম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 48 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এনাকে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আসবে যে চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট কে করে? তো মনে রাখবে সবসময় চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে চিফ জাস্টিসকে। আর তার সাথে ইনি কার জায়গায় এসেছেন? তো শরদ অরবিন্দ বোবড়ের জায়গায় এসেছে, ভেরি ইম্পর্টেন্ট, শরদ অরবিন্দ বোবড়ে। নেক্সট কোশ্চেন, অর্জুন কল্যাণ, ইনি আমাদের ইন্ডিয়ার গ্র্যান্ড মাস্টার। ওকে, ইনি আমাদের ইন্ডিয়ার কততম গ্র্যান্ড মাস্টার? তো 58 গ্র্যান্ড মাস্টার। ইনি কোন স্টেট থেকে বিলং করেন বা কোন জায়গা থেকে বিলং করেন? তো তামিলনাড়ু, চেন্নাই। তামিলনাড়ু অর্জুন কল্যাণ বিকাম ইন্ডিয়া 68 চেস গ্র্যান্ড মাস্টার, 68 গ্র্যান্ড মাস্টার। প্রথম গ্র্যান্ড মাস্টারকে বিশ্বনাথন আনন্দ, মনে রাখবে 68 কে হয়ে গেছে, দ্যাট ইজ ইউর অর্জুন কল্যাণ। আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে বলে দিচ্ছি, আমাদের ইন্ডিয়ার ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার যদি ইন্ডিয়া থেকে জিজ্ঞাসা করে তখন আনসার হয়ে যাবে লিওন ম্যান্ডোনকা। কে হয়ে যাবে? লিওন ম্যান্ডোনকা, ঠিক আছে? বাট যদি জিজ্ঞাসা করে ওভারঅল মানে ইন্ডিয়ান অরিজিন হলেও চলবে, তখন হয়ে যাবে অভিমন্যু মিশ্রা, ঠিক আছে? ইন্ডিয়ান অরিজিন তখন ওটা হয়ে যাবে অভিমন্যু মিশ্রা। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অভিমন্যু মিশ্রা। নাও দিস ইজ ইম্পর্টেন্ট, এই দুটো নাম একটুখানি মাথায় রাখো। চলো নেক্সট কোয়েশ্চেন এগোলাম।
নেম দ্য ইন্ডিয়ান মাউন্টেনিয়ার হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল অফ দ্য কান্ট্রি টু সাবমিট দ্য মাউন্ট অন্নপূর্ণা। মাউন্ট অন্নপূর্ণা নেপালে আছে, উইচ ইজ দ্য 10th হাইয়েস্ট পিক অফ মাউন্ট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। ইনি, ওনার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে। মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে, মহারাষ্ট্র থেকে ইনি বিলং করেন। ইনি প্রথম ইন্ডিয়ান যে এটা ক্লাইম্ব করেছে। তো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান ফিমেল, ওকে, ফার্স্ট ফিমেল। So next question, what is the rank of India in World Press Freedom Index 2021? ওকে, এবার একটা জিনিস বলি, এই ইন্ডেক্সগুলো থেকে কোশ্চেন আসবে, গ্যারান্টিড কোশ্চেন আসবে, ওকে। এখন না হলেও অ্যাটলিস্ট ফিউচারে তোমরা যে পরীক্ষাগুলো দিতে যাবে, WBCS বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেগুলো তোমরা দিতে যাচ্ছ মেন্সের জন্য, ওই সব পার্টে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যাটলিস্ট ইন্ডেক্স থেকে। ইন্ডেক্স আমি অলরেডি করিয়ে দিয়েছি। আমার স্পেশাল ক্লাসেসগুলো তোমরা জয়েন করবে। স্পেশাল ক্লাসেস আমার সকাল 11টার সময় হয়, যেখানে আমি পুরোপুরি এই জিনিসগুলো রিভিশন করাই আর মুখস্থ করিয়ে দিই ক্লাসের মধ্যে। ওটা আমার গ্যারান্টি যে আমি মুখস্থ করিয়ে দেবো। তো অবশ্যই 11টা ক্লাসেসগুলো রেগুলার জয়েন করবে। এবার ফিরে আসছে এখানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওকে। এটার মধ্যে ফার্স্ট র্যাঙ্কে কে আছে? ফার্স্ট র্যাঙ্কে হচ্ছে নরওয়ে, ওকে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 142। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে আউট অফ 180 কান্ট্রি, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142। নেক্সটে গেলাম, Stefanos Tsitsipas has claimed the career's first ATP Master 1000 trophy. তো তোমাদেরকে বলতে হবে ইনি কাকে হারিয়ে জিতেছেন, কাকে হারিয়ে ইনি টেনিস টুর্নামেন্টটা জিতেছেন। তো অ্যান্সার হয়ে যাবে অ্যান্ড্রে রুবলেভ, অ্যান্ড্রে রুবলেভ। আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে না এরকম আমি কোশ্চেন্স দেখেছি যে জিজ্ঞাসা করে নেয় যে কোন একটা প্লেয়ার, ওকে, উনি কোন কান্ট্রি থেকে বিলং করেন। লুইস হ্যামিল্টন কোন কান্ট্রি থেকে? যদি কোনো ইন্ডিয়ান থাকে, যেরকম এখন অলিম্পিক্স হলো, অলিম্পিক্সে মীরাবাই ছানু কোন স্টেটের, ওকে। তো এরকম কোশ্চেন, পিভি সিন্ধু কোন স্টেটের। তো তোমাদেরকে কান্ট্রি স্টেটগুলো একটু হলেও পড়েছো। আমি বলবো না যে ওয়ার্ল্ডেরগুলো আগে পড়ো, আগে ইন্ডিয়ারগুলো পড়ো, তারপর ওয়ার্ল্ডেরগুলো পড়বে। তো এখানে যেহেতু স্লাইড আছে আমরা দেখিনি ফট করে। তো স্টেফানোস tsitsipas ইনি গ্রিসের, আর অ্যান্ড্রে রুবেল ইনি হচ্ছেন রাশিয়া। তো এই বছর কে জিতে গেছে ফার্স্ট এটিপি মাস্টার 1000 ট্রফি আফটার হি won the 2021 Rolex Monte Carlo Master Single। তো কে জিতেছে? স্টেফানোস tsitsipas, ওকে, গ্রিসের ইনি, ওকে, গ্রিসের। নেক্সট কোশ্চেনে গেলাম, the Nehru Zoological Park is the first zoo in India to get ISO certificate। তো ISO certificate পেয়েছে। ISO মানে স্ট্যান্ডার্ডাইজেশন যেটাকে আমরা বলি। এটা কোথায় লোকেটেড? ইট ইজ লোকেটেড ইন ওয়েস্ট সিটি। তো এটা হায়দ্রাবাদে লোকেটেড, ওকে। তেলেঙ্গানা, হায়দ্রাবাদে আছে। এর সাথে ISOর কথা উঠেছে, তো ISO থেকে মনে রাখবে ISO আরেকটা সিটি পেয়েছে, সিটি। এটা তো আমরা জুলজিক্যাল পার্ক বললাম, সিটি কোনটা পেয়েছে? ভুবনেশ্বর, ভুবনেশ্বর ISO সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা, এটা তো হয়ে গেল সিটি, যেটা ভুবনেশ্বর পেয়েছে। এবার যদি তোমাদেরকে ট্রাইবাল যদি জিজ্ঞাসা করে কোনো একটা পার্টিকুলার জায়গা, যেটা মানে একটা পার্টিকুলার হয় না প্লেস, তো দ্যাট ইজ ওর ট্রাইবাল হস্টেলস। উড়িষ্যার ট্রাইবাল হস্টেলও কিন্তু ISO সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে। উড়িষ্যার ট্রাইবাল হস্টেলস এটাও কিন্তু ISO সার্টিফিকেট পেয়েছে। তো তিনটে জিনিস আমরা ISO থেকে পড়লাম। কি কি পড়লাম? নেহরু জুলজিক্যাল পার্ক, ভুবনেশ্বর আর উড়িষ্যা ট্রাইবাল হস্টেল, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। উইচ কান্ট্রি হ্যাজ টপ দ্য, একটু আগে বললাম, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021। তো এটা কে জিতেছে? নরওয়ে জিতেছে। ফার্স্ট পজিশনে নরওয়ে আছে। নরওয়ে হ্যাজ রিটেন ইজ টপ পজিশন। আগেরটাতেও নরওয়েই ছিল। তার সাথে আর কে কে আছে? ফিনল্যান্ড সেকেন্ডে আছে, থার্ডে ডেনমার্ক। ফিনল্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন ইজ ডেনমার্ক, ওকে, ডেনমার্ক। তো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট। দেখো, সেকেন্ড থার্ড ইজ নট ইম্পর্টেন্ট। তোমরা যদি ইন্ডিয়ার পজিশন মনে রাখো 142 প্রেস ফ্রিডমে, আর প্রথমে নরওয়ে আছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তো তোমরা একটা লিস্ট করে নিতে পারো যে কোন ইন্ডেক্সটা আমরা পড়ছি, প্রথম পজিশনে কি আছে, ইন্ডিয়ার পজিশন কি আছে, দ্যাটস ইট, ওকে। নেক্সট এগিয়ে গেলাম। উইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য পোর্টাল নেম পরিশ্রম? পরিশ্রম কেন লঞ্চ করা হয়েছে? টু বুস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন দ্য স্টেট। তো কে লঞ্চ করেছে? একটুখানি রিকল করো। ইয়েস, কারেক্ট, দ্যাট ইজ উড়িষ্যা। অ্যান্সার এখানে কি হয়ে যাবে? উড়িষ্যা। পরিশ্রম পোর্টালটা লঞ্চ করেছে। এটার মধ্যে অ্যালং উইথ 22 অনলাইন সার্ভিস ফর লেবার অ্যান্ড এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। তো এটা লেবারসদের জন্য করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য পরিশ্রম পোর্টালটা কোথায় লঞ্চ করা হয়েছে? উড়িষ্যাতে লঞ্চ করা হয়েছে। নবীন পটনায়ক ওখানকার CM, ভেরি ইম্পর্টেন্ট। গণেশী লাল ওখানে গভর্নর, ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ওকে। পরিশ্রম পোর্টাল। নেক্সট এগোচ্ছি। ইটালি হ্যাজ লঞ্চ ইজ ফার্স্ট মেগা ফুড পার্ক ইন ইন্ডিয়া। উইচ স্টেট?
উইচ স্টেট অফ দ্য কান্ট্রি। তো মেগা ফুড পার্ক ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে কোন স্টেটে? ইটালি লঞ্চ করেছে। দেখো ফুড নিয়ে যত তোমরা পাবে না সব ইটালি হয়ে যাবে, যেরকম ফুডের FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এগুলো হেডকোয়ার্টার কোথায় আছে? ইটালিতেই আছে। তো এটা কোথায় সেট আপ করেছে মেগা ফুড পার্ক? তো গুজরাতে করেছে। কোথায় সেট আপ করেছে? গুজরাট। ইটালি অন 17th of April, ডেট লাগবে না যেহেতু পেপার থেকে নেওয়া, দ্যাটস ফাইন। ফার্স্ট এভার মেগা ফুড পার্ক অ্যান্ড ফুড প্রসেসিং ইউনিট ইন ইন্ডিয়া, এটাকে মেগা ফুড পার্ক সেট আপ করেছে গুজরাতে, মনে রাখবে গুজরাট। ওকে, নেক্সট, GVG কৃষ্ণমূর্তি হ্যাজ পাসড অ্যাওয়ে। ইনি কে ছিলেন? আমি আগেই বলেছি ডেথ ওইগুলোই পড়বে যারা খুব একটা বড় একটা পজিশনে যারা ছিলেন। ওকে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে ইলেকশন কমিশনার। ওকে, ফর্মার ইলেকশন কমিশনার GVG কৃষ্ণমূর্তি পাসড অ্যাওয়ে ডিউ টু এজ রিলেটেড অ্যালাইনমেন্ট। ইনি আমাদের ইন্ডিয়ার বলতে পারি ইলেকশন কমিশনার ছিলেন। ওকে, কবে থেকে ছিলেন? 1993 অক্টোবর থেকে সেপ্টেম্বর 1996, বেশ ভালো টাইমের জন্য ইনি আমাদের ইলেকশন কমিশনার ছিলেন। ওকে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসতেই পারে। India has signed an agreement with which country for cooperation in India's first human space mission? তো গগনয়ান আমাদের হিউম্যান স্পেস মিশন ইন্ডিয়া লঞ্চ করবে। ইন্ডিয়া যেটা লঞ্চ করবে কার সাথে মিলে এটা লঞ্চ করবে? দ্যাট ইজ ফ্রান্সের সাথে মিলে লঞ্চ করবে, ইন্ডিয়া আর ফ্রান্স। আচ্ছা, ইন্ডিয়া আর ফ্রান্স থেকে তোমাদের মনে পড়বে ইন্ডিয়া আর ফ্রান্স আরেকটা কাজ করেছে, দ্যাট ইজ ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটা সেট আপ কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। ফ্রান্সে সেট আপ হয়েছিল। আর হেডকোয়ার্টার কোথায় আছে ISA? ইন্ডিয়া, গুরুগ্রামে আছে। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এবার থেকে তোমরা ইন্ডিয়া ফ্রান্স বললে গগনয়ানটাও মাথায় রাখবে। নেক্সট, নেম দ্য উইনার অফ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম স্কিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম স্কিল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এটা কেন দেওয়া হয় আগে এটা জানো। আগে তুমি নামটা বলে দিই কাকে দেওয়া হয়েছে। শ্রীনিবাস করনম, এনাকে কেন দেওয়া হয়েছে? ইনি নিজের টেলিকম সেক্টরে ইনি কিছু ভালো কাজ করেছেন, কস্ট এফেক্টিভ কাজ করেছেন। দেখো লেখা আছে ফার্স্ট প্লেস ফর ইটস কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ cost effective customized technology solution under the C Mobile brand। তো C Mobile ব্র্যান্ডের আনে কস্ট এফেক্টিভ কিছু কিছু জিনিস ইন্ট্রোডিউস করার জন্য শ্রীনিবাস করনমকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডের নাম কি? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম স্কিল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। টেলিকম থেকেই বুঝতে পারছো ইট ইজ রিলেটেড টু টেলিকম ইন্ডাস্ট্রি। ওকে, নেক্সট এগিয়ে গেলাম। Name the Indian film which has won the Best Foreign Language Feature Award at Moscow International Film Festival। তো মস্কো ইন্টারন্যাশনাল, মস্কোতেই হয়েছে। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোন ইন্ডিয়ান কোর মুভিটা অ্যাওয়ার্ড পেয়েছে? ওকে, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম। তো অ্যান্সার হয়ে যাবে পাগলেয়া। অ্যান্সার কি হয়ে যাবে? পাগলেয়া। এটা একটা বাচ্চা আর একটা কুকুর, পাগ যে কুকুরটা হয় না তার সাথে এটা রিভলভ করছে পুরো স্টোরিটা। দ্য মারাঠি ফিল্ম পাগলেয়া। কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে পাগলেয়া মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম জিতেছে। এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে? তো মারাঠি ল্যাঙ্গুয়েজে আছে। ওকে, মারাঠি ল্যাঙ্গুয়েজ, আমি রাউন্ড করে দিই এটা। মারাঠি ল্যাঙ্গুয়েজ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার ফিল্ম 2021-এ এটা জিতে গেছে। ওকে, আগেই বলে দিলাম এটা কিসের ওপরে? একটা কুকুর, পাগ যে ডগটা হয় দ্যাট, আর একটা বাচ্চার ওপরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টু 2020? হিউম্যান ফ্রিডেক্স ইন্ডেক্স 2020 এর র্যাঙ্ক কত? 111। আর তার সাথে আরেকটা মনে রাখবে, এটা তো ফ্রিডম ইন্ডেক্স আমরা দেখে নিলাম, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়ার স্কোর কত দেখো। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স ইন 2020, ইন্ডিয়া হ্যাজ, এখানে কোথায় গেল? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, ইন্ডিয়া হ্যাজ স্কোর 6.30, 6.30 আউট অফ 10, পজিশন হচ্ছে 111। ওকে, আর তার সাথে মনে রাখবে ইন ইকোনমিক ফ্রিডম, এটা হিউম্যান ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম, ইন্ডিয়ার পজিশন কত? 6.56। ইন্ডিয়া পজিশন কত নম্বরে আছে? 105 পজিশনে আছে। পয়েন্ট কত? 6.56। জাস্ট দুটো জিনিস মনে রাখো, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে 111 আর ইকোনমিক ফ্রিডম তো ওইটা হয়ে যাবে 105। ইকোনমিক ফ্রিডম 105, এটা মনে রাখলেই চলবে। ওকে, বাকি কোশ্চেন্সগুলো আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নীতি আয়োগ হ্যাজ লঞ্চ অ্যান্ড ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি অন হেলথ অ্যান্ড নিউট্রিশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিপোজিটরি? ওকে, হেলথের ওপরে একটা রিপোজিটরি মানে কি বলতো? একটা ছোট ডিজিটাল বই বলতে পারি, বা একটা ছোট ম্যাগাজিন টাইপের হবে যেখানে হেলথ রিলেটেড সব কিছু থাকবে। ওকে, তো সেটার নাম কি? নাম হচ্ছে এটার পোষণ জ্ঞান।
পোষণ জ্ঞান ডিজিটাল রিপোজিটরি অন হেলথ অ্যান্ড নিউট্রিশন, নীতি আয়োগ এটা লঞ্চ করেছে, যেখানে আমাদের বিহেভিয়ার কি হওয়া উচিত এই যে কোভিড-19 টাইমে এগুলো সব লেখা থাকবে। নাও দিস ইজ এ ডিজিটাল রিপোজিটরি। তোমরা দেখবে কখনো কখনো না পুজোর টাইমে এরকম হয়, আমরা যখন পেপার কিনি তার মাঝখানে 5টা 6টা 7টা 8টা পেজের একটা ছোট্ট একটা বুকলেট মতন থাকে, যেটার মধ্যে কোথায় কি জিনিস আছে, কোথায় কি বিক্রি হচ্ছে, কোথায় খাদিমসে জুতো, বাটার জুতো, এগুলো সব থাকে, ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে এরকম একটা ডিজিটাল রিপোজিটরি থাকবে যে আমাদেরকে কি কি করা উচিত, 10-5 পাতার এরকম একটা জিনিস থাকবে। ওকে, তো মনে রাখবে এটা কেন থাকবে, ফর সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জেস Asok University has launched Poshan Gyan, a national digital repository on health and nutrition. Very important question. Next এগিয়ে গেলাম, নেম দ্য উইনার অফ স্যার রিচার্ড হ্যাডলে মেডেল ফর 2020-2021 সিজন অ্যাট নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড। তো কে যেটা পেয়েছে, দ্যাট ইজ ইয়োর কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন হ্যাজ বিকাম দ্য রেসিপিয়েন্ট অফ স্যার রিচার্ড হ্যাডলে মেডেল ফর 4th টাইম, খুব ইম্পর্টেন্ট, ফর 4th টাইম ইন জাস্ট 6 ইয়ার। আর তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, ডেভন কনওয়ে ইনি কোন অ্যাওয়ার্ডটা পেয়েছেন, দ্য ওডিআই অ্যান্ড T20 প্লেয়ার অফ দ্য ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। একটা ডেভন কনওয়ে আর তার সাথে কেন উইলিয়ামসন। যারা ক্রিকেট পছন্দ করো তারা তো এমনিতে এটা জানবে। নেক্সট, দ্য লিমিট অফ ম্যাক্সিমাম ব্যালেন্স দ্যাট ক্যান বি মেনটেন ইন দ্য পেমেন্ট ব্যাঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে per customer has been increased by RBI. What is the new limit? আগে 1 লাখ টাকা ছিল, 1 লাখ থেকে এখন ওটা 2 লাখ করে দিয়েছে। তো the Reserve Bank of India has increased the maximum balance limit at the end of the day, মানে প্রত্যেক দিনে না একটা, মানে বলতে পারি প্রত্যেক দিনের লাস্টে ব্যাংকদেরকে একটা ডেটা দেখাতে হয়েছে আমাদের কাছে কত টাকা আছে, ওটার উপরে তাদেরকে টাকা মেনটেন করতে হয়। তো এখানে ওটাকে মিনিমাম কত করে দিয়েছে, পার কাস্টমার 2 লাখ টাকা। The earlier limit was 1 lakh. This decision has been taken to enhance the financial inclusion. Okay, next question, দ্রোণাচার্য awardee Sanjay Chakrabarty, okay, ইনি কোন গেম থেকে রিলেটেড, তো he is related to shooting. Sanjay Chakrabarty, a great grassroots coach who showed Indian shooter a path of glory, ঠিক আছে, তো very important, ইনি শুটিং থেকে রিলেটেড। next question, who has been appointed as the chief election commissioner CEC of India? তো চিফ ইলেকশন কমিশনার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সুশীল চন্দ্রা। সুনীল অরোরার জায়গায় সুশীল চন্দ্রা। ওকে, সুশীল চন্দ্রা ইন প্লেস অফ সুনীল অরোরা। এবার বলবে যে ম্যাম কত চিফ ইলেকশন কমিশনার আর ইলেকশন কমিশনার মধ্যে ডিফারেন্স কি? তো চিফ ইলেকশন কমিশনার একজন হবে, ইলেকশন কমিশনার দুজন হবে, মেন একজন হেড হবে। তো ইলেকশন কমিশনার দুজন আছে, আমি দুজনের নাম এখানে লিখে দিচ্ছি বিকজ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট ইজ রাজীব কুমার, ঠিক আছে, আর সেকেন্ড ইজ অনুপ চন্দ্রা, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো নাম তোমরা প্লিজ মাথায় রেখো, চিফ ইলেকশন অ্যান্ড ইলেকশন কমিশনার। Next, Education Minister Ramesh Pokhriyal released implementation plan of school education under the NEP, National Education Policy 2020. What is the name given to the plan? তো এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রিলিজ হয়েছিল, আমাদের এর আগে মিনিস্টার কে ছিলেন, এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ওকে, তো ওনার টাইমে রিলিজ হয়েছিল। তো উনি এই যে ইমপ্লিমেন্ট করার কথা বলছেন যে এত বছর অবধি 2030 অবধি বা 2025 অবধি এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করা হবে। তো সেই প্ল্যানটার নাম কি? এখন আমাদের এডুকেশন মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে, অ্যাট প্রেজেন্ট দ্যাট ইজ ধর্মেন্দ্র প্রধান। ওকে, তো এর আগে রমেশ পোখরিয়াল যে প্ল্যানটা লঞ্চ করেছিলেন সেটার নাম কি? তো প্ল্যানটার নাম হচ্ছে সার্থক। না, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সার্থক? স্টুডেন্ট অ্যান্ড টিচার্স holistic advancement through quality education, সার্থক, ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা থেকে এই প্রসেসটা থেকে ইমপ্লিমেন্ট করা হবে প্রত্যেকটা জায়গায়। প্রথম যে স্টেটটা ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করার কথা বলেছে দ্যাট ইজ হিমাচল প্রদেশ, মাথায় রাখবে, প্রথম ইজ হিমাচল প্রদেশ। নেক্সট এগুলা, নেম দ্য ইন্ডিয়ান ফিল্ম মেকার who has been honored with the second highest French civilian honor, Knight of the Order of Arts and Letter, ঠিক আছে, এটা সেকেন্ড সব থেকে উচ্চতম অ্যাওয়ার্ড ফ্রান্সের। অ্যান্সার হয়ে যাবে গুনিত মোঙ্গা। প্রচুর মুভি বানিয়েছেন ইনি, লাঞ্চ বক্স, মাসান, রিসেন্ট একটা মুভি লঞ্চ হয়েছে দ্যাট ইজ ইয়োর
পাগলেট, উনি ওটা ডাইরেক্টর। ওকে, তো গুণিত মঙ্গাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ফ্রান্সের আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর এডুকেশন, তো ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে রশনি গোডবোলেকে। এটা যেরকম অর্ডার অ্যান্ড লেটার, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রিলেটেড। আর একটা যেটা দেওয়া হয় দ্যাট ইজ রিলেটেড টু স্টাডি, রিলেটেড টু এডুকেশন, সেটা রশনি গোডবোলেকে দেওয়া হয়েছে। উনি ফেমাস ফিজিক্সের টিচার। ওকে, মহারাষ্ট্রে উনি ফিজিক্স টিচার। ওকে, নেক্সট এগোচ্ছি আমরা। Name the female player who has bagged the best FIFA women player of 2020. আমি কিছু কোশ্চেন ডিসেম্বরেরও রেখেছি, নভেম্বর ডিসেম্বরের রেখেছি। রিজনটা কি বলো, তোমরা কিছু কোশ্চেন ওখান থেকেও পাচ্ছ, দ্যাটস ওয়াই পরীক্ষাতে ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবে, ওই জন্য। অ্যান্সার এখানে কি হয়ে যাবে, লুসি ব্রোঞ্জ। লুসি ব্রোঞ্জ হু প্লে অ্যাজ আ রাইট ব্যাক ফ্রম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি অ্যান্ড ইংল্যান্ড ন্যাশনাল টিম ব্যাক দ্য বেস্ট ফিফা ওমেন প্লেয়ার অফ 2020। তার সাথে এটা তো ওমেন হয়ে গেল, মেন্সের যদি জিজ্ঞাসা করে তখন কি হয়ে যাবে, তো মেন্সের তোমরা মনে রাখবে দ্যাট ইজ ইউর রবার্ট লিউভেনডস্কি। ঠিক আছে, রবার্ট লিউভেনডস্কি, মিউনিকের প্লেয়ার এটা, তো মনে রেখো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা একটুখানি পুরনো, এটা তোমরা ডিসেম্বর 2020 এটা। ওকে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই জন্য ইনক্লুড করেছি। Which country has been inducted as the latest and 23rd member of Indian Ocean Rim Association IORA? তো কাকে ইন্ডাক্ট করা হয়েছে, দেখো নামটা কি, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। রিম মানে ও ইন্ডিয়ান ওশান থেকে যা যা রিলেটেড, যা যা সিকিউরিটি বা ডিফেন্স থেকে যা যা রিলেটেড হবে, সেখানে নতুন মেম্বার কাকে অ্যাড করা হয়েছে, ফ্রান্সকে অ্যাড করা হয়েছে, 23rd মেম্বার অফ রিম অ্যাসোসিয়েশন। Next question. India has handed over 1 megawatt Romanville Island solar power plant to which country? তো ইন্ডিয়া কাকে দিয়েছে এই এত বড় একটা সোলার পাওয়ার প্ল্যান্ট? হয় না দুটো কান্ট্রির মধ্যে কোঅপারেশন বা এমওইউ সাইন হয়ে যায়, ওকে আমি এটা করবো তো তুমি এটা করে দাও, তো এরকম একটা জিনিস। তো ইন্ডিয়া কাকে হ্যান্ড ওভার করেছে, তো সিচেলিস। সিচেলিসের ক্যাপিটাল কি, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। ওকে, তো সিচেলিসকে হ্যান্ড ওভার করেছে 1 megawatt ground mounted solar plant in Romanville Island of Seychelles has been completed as a part of solar PV democratization project. ওকে, এটা মাথায় রাখবে, সিচেলিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা দিয়েছে। নেক্সট, হু হ্যাজ বিন কনফার্ম উইথ দ্য তানসেন সম্মান অফ 2020? তো তানসেন সম্মান কাকে দেওয়া হয়েছে, তো ফেমাস সন্তুর প্লেয়ার पंडित सतीश व्यास, संतूर प्लेयर पंडित सतीश व्यास। मध्य प्रदेशे হয়েছে 96 নাম্বার আসতে পারে, 96 তানসেন সম্মান মিউজিক ফেস্টিভ্যাল গোয়ালিয়রে এটা হেল্ড হয়েছিল, গোয়ালিয়রে এটা হয়েছিল, তো এটা কাকে দেওয়া হয়েছে, पंडित सतीश व्यास। ওকে, ভেরি ইম্পর্টেন্ট তানসেন সম্মান। India's biggest floating power plant is being set up at which place? দেখো ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট থেকে প্রচুর এরকম কোশ্চেন কনফিউজিং তোমরা পেয়ে যাবে। একটা সেট আপ হচ্ছে যেটা মধ্যপ্রদেশে ওমকারেশ্বর ড্যামের ওপরে হচ্ছে, ওটা এখনো হয়নি, হবে, হচ্ছে, টাইম লাগবে একটু। ওকে, তো আপাতত এখন কোনটা সব থেকে লার্জেস্ট বিগেস্ট যদি বলে ফ্লোটিং তখন মনে রাখবে রামাগুন্ডম। রামাগুন্ডম ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার প্ল্যান্ট রামাগুন্ডম। এটা কোথায় আছে, তেলেঙ্গানাতে আছে। এটা কে বানিয়েছে, তো এনটিপিসি বানিয়েছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বানিয়েছে, 100 মেগাওয়াট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, তেলেঙ্গানা রামাগুন্ডম। আর যেটা ওমকারেশ্বর সেটা হতে এখন টাইম লাগবে, তো আপাতত এটাই আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট। গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টেনিওর অফ কে সিভান। কে সিভান এনার টেনিওর বাড়িয়ে দেওয়া হয়েছে টিল জানুয়ারি 2022। ইনি কোন অর্গানাইজেশনের হেড, এটা তোমাদেরকে বলতে হবে। অ্যান্সার হয়ে যাবে কে সিভান, ইসরোর হেড। ওকে, কে সিভানের নাম তো আমরা সবাই জানি। আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইসরো লঞ্চ চন্দ্রয়ান 2, দ্য সেকেন্ড মিশন টু দ্য মুন অন জুলাই 22, 2019। বিক্রম রোভার ক্র্যাশ বাট দ্য অরবিট ইজ ফাইন অ্যান্ড দ্য অরবিটিং দ্য মুন অন December 30 হিজ চেয়ারম্যানশিপ ওয়াজ এক্সটেন্ডেড বাই এ, আমি কি বললাম, আমি কিছু ডিসেম্বরের কোশ্চেন রেখেছি, এটা ওখান থেকে পেয়ে যাবে, বাই এ ইয়ার টু জানুয়ারি 2022। তো জানুয়ারি 2022 এর অবধি ওনার টেনিওরটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ভেরি ইম্পর্টেন্ট নেম কে শিবান। কে শিবানকে ডক্টর অফ সায়েন্সের অ্যাওয়ার্ডটা দিয়েছে কর্ণাটকা, ডক্টর অফ সায়েন্স কর্ণাটকা অ্যাওয়ার্ডটা দিয়েছে, লিখে দিচ্ছি ডক্টর অফ সায়েন্স। চলো নেক্সট কোয়েশ্চেনে এগোচ্ছি। নেম দ্য ডেপুটি গভর্নর অফ আরবিআই হু হ্যাজ ফর্মড হিজ সার্ভিস হু হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস ইন এপ্রিল 2021। একটু আগেই বললাম এনার জায়গায় টিবি রবিশঙ্করকে আনা হয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে বিপি কানুনগো, বিপি কানুনগো। বাকি এরা তিনজনে আছে, আর এনার জায়গায় টি রবিশঙ্কর, টি রবিশঙ্কর। ওকে, দিস ওয়ান। নেক্সট কোয়েশ্চেনে এগোচ্ছি।
Who has topped the 2021 Forbes annual world billionaire list? তো Forbes 2021 এর লিস্টে কে আছে? তো we all know this, yes, Jeff Bezos. Jeff Bezos ফার্স্ট পজিশনে, তারপর এলন মাস্ক আছে সেকেন্ডে, তারপর থার্ডে হচ্ছে বার্নার আর্নেট অ্যান্ড ফ্যামিলি, ফোর্থে হচ্ছে বিল গেট, আর ফিফথে হচ্ছে মার্ক জুকারবার্গ। তো ফার্স্টে হচ্ছে জেফ বেজস, অ্যামাজনের হেড। আর জেফ বেজস অ্যামাজনের হেড, এনার পজিশনে এখন আছে অ্যান্ডি জেসি। ওকে, ইনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন, ওনার জায়গায় এখন অ্যামাজনে চলে এসেছেন অ্যান্ডি জেসি। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট এটা। ইন্ডিয়াস ফার্স্ট পলিনেটর পার্ক কোথায় ডেভেলপ করা হয়েছে? তো পলিনেটর পার্ক বলে নাও, মস গার্ডেন বলে নাও, লাইকেন পার্ক বলে নাও, সিভালিক আরবোটিয়াম বলে নাও, প্রত্যেকটা নেচার থেকে রিলেটেড জিনিস সব কি হয়ে যাবে? উত্তরাখণ্ড। অ্যান্সার কি হয়ে যাবে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ডিক্লাইন নিউলি ফর্ম পলিনেটর পার্ক টু দ্য পাবলিক। পলিনেটর মানে পলিনেশন হয় না, যেটা বীজগুলো যারা পলিনেশন করে তাদের জন্য এটা বানানো হয়েছে। ওকে, বীজ পলিনেশন। Who has been awarded the Saraswati Samman 2020? তো সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে? তো সনাতন বইটার জন্য দেওয়া হয়েছিল, দ্যাট ইজ শরণ কুমার লিম্বালে। সনাতন বইটার জন্য। বইটার নাম কি? বইটা এরকমও কোশ্চেন আসতে পারে যে সনাতন বুক ওয়াজ রিটেন বাই, তো শরণ কুমার লিম্বালে। পুরোনো বই, 2019-এ এটার বই, বাট এনাকে দেওয়া হয়েছে রিসেন্টলি বইটার জন্য 2020-তে। Tihan is India's first test bed for autonomous navigation system. It has been set up in which city? তো তিহান কোথায় সেট হয়েছে? তো আইআইটি হায়দ্রাবাদ এটা সেট করেছে হায়দ্রাবাদে। ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এটা আগের যেহেতু রিসেন্টলি রিশাফল হয়েছে, চেঞ্জ হয়েছে, হ্যাজ ভার্চুয়ালি লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ তিহান আইআইটি হায়দ্রাবাদ, ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট বেড ফর অটোনমাস নেভিগেশন সিস্টেম টেরেস্ট্রিয়াল অ্যান্ড এরিয়াল অ্যাট আইআইটি হায়দ্রাবাদ। নেক্সট, থিসেরা পেরেরা। না, ইনি তো প্রচণ্ডভাবে নিউজে ছিলেন, হিট করেছেন ইনি 6টা 6। ওকে, তো থিসেরা পেরেরা ইজ ইন নিউজ ফর হিটিং 6 ইন এ সিঙ্গল ওভার। একটা ওভারে 6টা বলে 6 মেরেছে। ওকে, 6টা 6। তো ইনি কোন কান্ট্রির বলতে হবে? তো ইয়েস, ফেমাস, হি ইজ ফ্রম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনি প্লেয়ার। ওকে, শ্রীলঙ্কা থেকে প্রথম কেউ এরকম 6 বলে 6টা 6 হিট করেছে। Next question. Which film has won the Best Film Award at the 66th Film Fair for the year 2021? তো বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটা কে পেয়ে গেছে? অ্যান্সার হয়ে যাবে এখানে থাপ্পড়। আমি কি বলেছি? বেস্ট ফিল্ম আগে পড়বে, সেখান থেকে বেশি জিজ্ঞাসা করে পরীক্ষায়। ওকে, তো অস্কার, নোম্যাডল্যান্ড, আর এখানে 66 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থাপ্পড় পেয়ে গেছে। নেক্সট, how many MOU have been signed between India and Bangladesh during the visit of PM Modi to the foreign nation to attend Golden Jubilee celebration of Bangladesh independence in 1971? তো 1971-এ বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স হয়েছিল। ওকে, তো গোল্ডেন জুবলি এখন হলো, তার সাথে শেখ মুজিবুর রহমানের বার্থডেও ছিল। আর শেখ মুজিবুর রহমানের বার্থডের জন্য 2021-কে বলা হয়েছে ইয়ার অফ ক্রিয়েটিভ ইকোনমি। ওকে, ইউএন এটা ডিক্লেয়ার করেছে ইয়ার অফ ক্রিয়েটিভ ইকোনমি। তো আমাদের প্রাইম মিনিস্টার মোদি ওখানে গেছিলেন। ওকে, ওনাকে অনার দেওয়ার জন্য ডাকা হয়েছিল, বিকজ ইন্ডিয়ার প্রচণ্ড বেশি হাত ছিল ওই লড়াইয়ের মধ্যে, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের মধ্যে। তো কতগুলো এমওইউ সাইন হয়েছে? তো টোটাল 5টা এমওইউ সাইন হয়েছে। ওকে, 5টা এমওইউ। গোল্ডেন জুবলি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য বার্থ সেন্টারিয়ান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ বাংলাদেশ ওনাকে বলা হয়। তো ভেরি ইম্পর্টেন্ট, 5টা সাইন হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The Maharaj Chhatrasal Convention Center has been inaugurated in which of the UNESCO World Heritage location? তো ছত্রসাল কনভেনশন সেন্টার, এটা ট্যুরিজমটাকে বানানোর জন্য, কালচারটাকে বানানোর জন্য এটাকে শ্রী প্রহ্লাদ সিং পটেল মিনিস্ট্রি অফ স্টেট অফ ট্যুরিজম লঞ্চ করেছে। কোথায় লঞ্চ করেছে? খাজুরাহো মধ্যপ্রদেশ। খাজুরাহো মধ্যপ্রদেশ। ওকে, ট্যুরিজম এটা কেন করা হয়েছে? ওই যে আমাদের গ্রাম দর্শন পোর্টাল আছে না, স্বদেশ দর্শন, গ্রাম দর্শন, তো ট্যুরিজমটা বানানোর জন্য এটা করেছে ছত্রসাল কনভেনশন সেন্টার। ওকে, ইউনেস্কো হেরিটেজ সাইট খাজুরাহো। আচ্ছা, ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের এখন ইন্ডিয়াতে 40টা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে, 40, আগে 38 ছিল, 2টো নতুন অ্যাড হয়েছে, 2টো নতুন। একটা হচ্ছে তোমাদের ধোলাভিরা গুজরাতে, দিস ইজ দ্য 40th ওয়ান, আর যেটা 39 হচ্ছে দ্যাট ইজ রামাপ্পা টেম্পল তেলেঙ্গানা ওয়ারাঙ্গালে আছে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, who has been appointed as a new chairman of Steel Authority of India? Now this is very important. Steel Authority of India scope only head, that is Soma Mondol. Answer কি হয়ে যাবে? Soma Mondol scope head, SAIL এর প্রথম মহিলা বলতে পারি, ফিমেল হেড। ওকে, SAIL. Which team has won the maximum medal tough finish at
top finish at the top place in the medal table in 2021 ISSF World Cup নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে হয়েছে, কতগুলো মেডেল জিতেছে? ইন্ডিয়া সব থেকে বেশি মেডেল জিতেছে, কটা? 30টা। 30টার মধ্যে 15টা গোল্ড আছে, 9টা সিলভার, 6টা ব্রোঞ্জ। ওকে, ইন্ডিয়া হয়ে যাবে 15-9-6। এই রেশিওটা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এবার মাথায় আসবে ম্যাম বাকি তাহলে কে কথা জিতেছে, তো বাকি তো মনে রাখতে হবে না। ফার্স্ট ইজ ইন্ডিয়া, সেকেন্ড ইউএসএ, ইউএসএ 8টা টোটাল জিতেছে, আর তারপরে হচ্ছে ইটালি, ইটালি 4টে জিতেছে। ওকে, ইন্ডিয়া কটা? 30 মেডেল ইন্ডিয়া, ঠিক আছে, নিউ দিল্লিতে হয়েছে, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট এভার ইন্ডো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক হ্যাজ বিন ইনগ্রেটেড অ্যাট উইচ প্লেস ইন ইন্ডিয়া? ইন্ডো কোরিয়ান, তো ইন্ডিয়া আর কোরিয়ার মাঝখানে ফ্রেন্ডশিপ পার্ক, এটা রাজনাথ সিং ইনগ্রেট করেছিলেন। কোথায় করেছিলেন? দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি ক্যান্টনমেন্ট রাজনাথ সিং করেছিলেন। আর তার সাথে কাউন্টার পার্ট মানে কোরিয়া থেকে কে ছিল? কোরিয়ার ডিফেন্স মিনিস্টার ছিলেন, দ্যাট ইজ ইউর শু ওক। দিল্লি ক্যান্টনমেন্টে এটা লঞ্চ করা হয়েছে মার্চ মাসে। লাস্ট কোয়েশ্চেন, who has been appointed as the new chairman and CEO of railway board? তো আগে তো যে ছিল সেটা উনি শেষ হয়ে গেছে, মানে উনি এখন আর পজিশনে নেই, বাট মনে রাখবি এখন কে আছে? সুনীত শর্মা। তো আজকে কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, জলদি আমাকে কমেন্ট বক্সে এখানে নিচে আনসার লিখবে যে আমাদের ফার্স্ট, দেখো সিইও পজিশনটা আগে ছিল না, ওকে, ফার্স্ট সিইও অফ রেলওয়ে কে? ওকে, ভি দিয়ে নাম আছে, আমি হিন্ট দিয়ে দিলাম তোমাদেরকে। তো ওনাকে সরিয়ে এনেছে কাকে? সুনীত শর্মাকে আনা হয়েছে। ওকে, সুনীত শর্মাকে আনা হয়েছে, ইনি অ্যাট প্রেজেন্ট সিইও অফ রেলওয়ে বোর্ড। তো জলদি কমেন্টে লেখো যে অ্যাট ফার্স্ট সিইও অফ রেলওয়ে বোর্ড কে ছিলেন। ওকে, তো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে। 50টা আমরা কোশ্চেন করলাম, এটার পরের কন্টিনিউয়েশন ওয়েডনেসডে হবে। ওয়েডনেসডে আমি ক্লাস নেব 3টে থেকে 5টা অবধি, যেখানে পুরো আমাদের স্পেশাল ক্লাসের পুরো আমি কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জিনিসটা করাবো। লাস্ট 1 ইয়ার পুরোটা কভার করবো ওখানে আমরা। হ্যাঁ, পরপর কোশ্চেন থাকবে পোলে, মানে দ্যাট ইজ এ টাইপ অফ রিভিশন ক্লাস। তো তোমাদের প্রিপারেশন স্ট্রং হবে, আর কোশ্চেন ওইগুলোই থাকবে যেগুলো WBCS আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর বাকি আমার রেগুলার ক্লাসের জন্য তোমরা 11টার সময় আমার ক্লাস ফলো করতে পারো। 11 AM যে আমার ক্লাসটা হয় সেটা রেগুলার হয় 11 AM। এইটাতে আমি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স করাই, তো অবশ্যই তোমরা ক্লাসটা ফলো করবে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করি, আর প্রত্যেকটা তোমরা এখানে ক্লাস করতে পারবে। বাকি যদি তোমরা সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো বা আনএকাডেমির অ্যাপটা আনলক করার কথা ভাবছো, তো স্নেহাওয়ান কোডটা দিয়ে সেটা আনলক করবে। বাকি কিছু অসুবিধা হলে আনএকাডেমির অ্যাপ আছে, যেখানে তোমরা আমাকে মেসেজ করে নিতে পারো। 2 বছরের সাবস্ক্রিপশন নিলে 3 মাস আপাতত ফ্রি আছে, আর 1 বছর নিলে 2 মাস ফ্রি আছে। তো এটা হচ্ছে পুরো জিনিস। কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে। আর আনএকাডেমির অ্যাপে অবশ্যই আমাকে ফলো করে নিও। যত ফ্রি ক্লাসেস আছে ওখানে যতগুলো আছে, ক্লাসেসগুলো করলে তোমাদের এই পরীক্ষার টাইমে খুব বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে ক্লাস এন্ড করছি, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।